অন্য সব চার্জার থেকে আজকে একটু ব্যতিক্রমী চার্জার বাধাই লুপ বের করেছি মাত্র 5টি। যেহেতু দেখা যায় অনেক সময় আমরা যে ড্রাইভার ভাইয়েরা আছে তারা কি করে দ্রুত চার্জ হওয়ার জন্য পাশ সাথে দিয়ে আমরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাইনুদ্দিন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা খুব সহজেই চার্জার পুড়ে ফেলছে। তো কেন পুড়ে ফেলছে সেটা আমি আজকে দেখাবো, এবং আমি এই চার্জারটি বাধাই করেছি 6 মাসের গ্যারান্টি দিয়ে। 6 মাসের গ্যারান্টি দিয়ে, এবং আমি এখানে কানেকশন বের করেছি 1 2 3 4 5টি। এটি হচ্ছে আমার ইনলাইন, এবং এই 5টি দিয়ে আমি ইন করব চাবির খাটে। তো এখন আমি এখানে আপনাদেরকে বুঝাবো এটাই যে কি কারণে আমি 5টা লুপ বের করেছি এবং কেনই বা এই 5টা কাজ আমি করব। এখানে আমি সিরিজ বোর্ড রেখেছি, সিরিজ বোর্ড দিয়ে আমি দেখাবো যে আমি সর্বপ্রথম এখানে যে কানেকশনটি করেছি এটি হচ্ছে আমার সর্বপ্রথম। এই লাইনটি হচ্ছে আমার 1 নম্বর চাবি, 2 3 4 5। তো আমি এখন এখানে শেষ লাইনটি চেক করে দেখাবো যে কি পজিশনে আমার চার্জারের যে লাইনটা থাকতে হবে, যে লাইনটা আমাদের থাকা খুবই জরুরি দরকার। আমি এখানে শেষ লাইন দিয়ে এখন চেক করব। দেখুন এখানে আমার কিন্তু এটা, এবার এখানে হচ্ছে আমার এটা 10, যে 10টা ছিল সেটা আমি এখন এই 5-এ রূপান্তর করেছি। 10-এর চাবি কানেকশন আমার 5 4 3 2 1-এ চলে যাবে। তো দেখুন আমি কি পর্যায়ে কিন্তু আমার সিরিজের বাতিটা জ্বলছে। দেখুন সামান্য, খুবই সামান্য পরিমাণে আমার সিরিজের বাতিটা জ্বলছে। তারপরেরটায় আরও কম, তারপরে যে লাইনটা সেখানে কিন্তু আর জ্বলছেই না। তো যেহেতু এখানে জ্বলছে না সেহেতু আর এখানে জ্বলবেও না। ঠিক এভাবে এক পর্যন্ত আমরা এভাবেই পেয়েছি। আমার কিন্তু বিন্দুমাত্র সিরিজ জ্বলছে না। এটা জ্বলছে, এটা জ্বলছে। যেহেতু এই 3টা কানেকশনে জ্বলছে না, আমাদের এখানে আমরা এইভাবেই 5টি লাইন বের করেছি। কেন বের করেছি? যেহেতু অনেক চার্জার বাধাই করার সময় দেখা গেছে যে দ্রুত চার্জ করার জন্য চাবির গার্ড, চাবি যে ভলিউমটা আছে সেটি বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়ার পরে দ্রুত চার্জ হয় এবং সেক্ষেত্রে চার্জারগুলো পুড়ে যায়। তবে এখানে আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে এই চার্জারের ভিতরে আমি এখানে সর্বপ্রথম 15 নাম্বার যে ওয়্যারটি আছে, 15 নাম্বার 15 গেজ এবং আর কেবল ব্যবহার করেছি। এবং এটা হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারিতে আমি ঠিক একইভাবে ব্যবহার করব। তবে এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে গিয়ে সেই বিষয়টি হচ্ছে আমি এখানে কিন্তু হিট প্রুফ টেপ পেঁচাবো। এই হিট প্রুফ টেপটি পেঁচাবো এমনভাবে যেটি আপনার হিট হওয়ার পরও এটা পড়বে না। তবে তার আগে একটি কাজ করব, এখানে একটি বিট ব্যবহার করব। আরেকটা মূল ঘটনা হচ্ছে, যেহেতু আমি এখানে 5টি চাবির কানেকশন বের করেছি, এটার অর্থ হচ্ছে যে আমাদের 60 ভোল্টের চার্জার যেহেতু বাধাই করার জন্য 60 ভোল্ট সেকেন্ডারিতে আমাদের বের করতে হবে। 60 ভোল্ট আমরা যেহেতু বের করলেই কিন্তু আমাদের 60 পাওয়া যায় না, বোর্ডে যখন আমরা কানেকশন করি 60 ভোল্ট পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা এখানে 65 ভোল্ট যাতে আমাদের সেকেন্ডারিতে আসে সেই ব্যবস্থাটি আমরা করব। এবং আমরা এখানে এই হিট প্রুফ টেপটি কিন্তু এখানে পেঁচাবো না, এখানে আমি কটন টেপ পেঁচাবো। এখানে যে আমার এই কটন টেপ আছে, এই কটন টেপটি আমি এখানে পেঁচাবো ডবল করে 2 বার, 1 2। তো ভিউয়ার্স দেখুন এখানে এই যে আমি এখানে কটন টেপটি পেঁচিয়েছি, এটি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়।
এই ইম্পর্টেন্ট বিষয়, এই দুটি রাউন্ড অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এবং আমি এই যে হেড টু টেপটি আছে এটি তারপরে পেঁচাবো। কীভাবে পেঁচাবো পুরোটি দেখুন, পুরো ভিডিওটি দেখলেই আপনি বুঝে যাবেন যে কী করে আমি পেঁচাচ্ছি এবং কিভাবে এটি হচ্ছে। এবং সর্বশেষ যেই আমাদের এখানে যে টান সংখ্যা, কত টানে আমি এখানে যে 5 নম্বর লুপের কানেকশনটা বের করেছি, 5 নম্বরে আমি কত টান দিয়েছি, তারপরে 4 3 2 1 করেছি। তবে আমাদের কিন্তু অনেক সময় আমরা 10টা বের করতাম আগে, এখন আমরা 5টা কেন বের করি এই টপিকটি আমি রেখেছি আপনাদের লাস্ট মুহূর্তে বলবো, যে কি কেনই বা আমি আপনাদেরকে 5টি কানেকশন বের করে কানেকশনটি করছি এবং আমি 6 মাসের গ্যারান্টি দিচ্ছি কি কারণে। এবং চার্জার খুব ঠান্ডা থাকবে, কেনই খুব ঠান্ডা থাকবে, খুব ভালো কাজ করবে এবং চার্জ খুব ভালো হবে। তো সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখুন। যেহেতু দেখা যায় অনেক সময় আমরা যে ড্রাইভার ভাইয়েরা আছে তারা কি করে দ্রুত চার্জ হওয়ার জন্য পাশ সাথে দিয়ে আমরা দেখা গেছে এই রকম চার্জের কানেকশনটি করে দিয়ে যায়। ড্রাইভার ভাইয়েরা একটা ভুল করে, সেটা হচ্ছে দ্রুত চার্জ ওঠানোর জন্য চার্জারের যে চাবির গার্ড সেটি বাড়িয়ে দিয়ে যায়, তখন কি হয় চার্জারটি খুব দ্রুত পড়ে যায়। তো আমরা ওইভাবে চেষ্টা করব যাতে 63 ভোল্ট সর্বোচ্চ বা 64 ভোল্ট সর্বোচ্চ থাকে, যাতে চাবির গার্ড বাড়ালেও যাতে চার্জারটা না পড়ে। আমরা এখানে চেষ্টা করব 59, এখানে 60, এখানে 61, 62, 63 ভোল্টে রাখার চেষ্টা করব। তো এইভাবে তো এবং সেকেন্ডারি আমরা পেঁচাবো সেটা কোথা থেকে, সেকেন্ডারি লাইনটা আমরা কমপ্লিট করব এই একের যে কানেকশনটি আছে সেটি। এবং আরেকটি বিষয় হচ্ছে আমি যে এই যে 5 নম্বর কানেকশনটি বের করেছি এটি কিন্তু আমার সর্বমোট আমি যে রাউন্ড দিয়েছি এই রাউন্ডটি আসতে হলো 230 রাউন্ড। 230 রাউন্ড যখন আমি এখানে পেঁচিয়েছি 230 থেকে কিন্তু আমি এই কানেকশনটি বের করেছি এবং এটি হচ্ছে আমার 15 নম্বর ওয়্যার। 230 তারপরে 10 10 10 10 করে আমি বাড়িয়েছি। তো 230 40 50 60 70-এর মধ্যে আমি 270 টান, সর্বমোট 270 টান এখানে আমি দিয়েছি। এখানে হচ্ছে আমার সর্বমোট 270 রাউন্ড। রাউন্ড আমার এখানে চলে এসেছে। এই 270 রাউন্ড আমার 1 নম্বর চাবির কানেকশনে চলে এসেছে। 270 এই পজিশনে আমার লাইন চলে আসবে। 270 রাউন্ড এখানে আছে। তো আমি এখন এখানে
যেহেতু সেকেন্ডারির জন্য আমি ওয়্যার পেঁচাবো, সেকেন্ডারির ওয়্যারটি হচ্ছে আমি এখানে কিন্তু 20 নম্বর ওয়্যার আমি ব্যবহার করেছি, 20 নম্বর। আর এটি হচ্ছে আমার 15 নম্বর ওয়্যার, 15 ভিতরে আমি প্রাইমারিতে ব্যবহার করেছি এবং সেকেন্ডারিতে আমি 20 নম্বর ওয়্যার ব্যবহার করেছি। তো চলুন কিভাবে আমরা পেঁচাবো সেটি আমরা দেখি। Humans, what have you learned? I was programmed to beat you. The same mistakes. I was programmed to beat you. এই 1 নম্বর চাবির কানেকশনটি থাকবে হাতের ডান দিকে।
তো এখন আমি লাইন দিয়ে দিয়েছি। লাইন দেওয়ার পরে আমি একের চাবির কানেকশন করেছি। একে যখন লাইন দিয়েছি তখন আমার কিন্তু 57 ভোল্ট দেখাচ্ছে। আমি কিন্তু ফ্যানের কানেকশন দেওয়া হয়নি এখনো, যেহেতু ফ্যানের একটি লাইন খোলা আছে। আমরা এখানে কানেকশন করব ডিসি 12 এসি 12 ভোল্ট যেখানে আসবে সেখান থেকে বের করে আমরা ফ্যানের কানেকশনটি করব। তো আমরা এখানে যেহেতু ডিসি আমাদের কানেকশন হয়ে গিয়েছে, আমরা একে দিয়েছি 57 ভোল্ট পেয়েছি। দুই দুইয়ে দেওয়ার পরে আমি এখানে প্রায় 60 ভোল্ট দেখাচ্ছে। তিনে আমি পাচ্ছি 62 ভোল্ট, 62 ভোল্ট দেখাচ্ছে। এবং 4-এ আমার দেখাচ্ছে 63 এবং 5-এ দেখাচ্ছে আমার 65। এই 65 ভোল্ট পর্যন্ত আমার এখানে সীমাবদ্ধতা, এবং 6-এ দেওয়ার পরে কিন্তু আমার আবার অফ হয়ে যাচ্ছে। যেহেতু এখানে আমাদের যেই ড্রাইভার ভাইয়েরা আছে তারা কিন্তু দেখা গেছে যে 6-এর সাথে চার্জ দেয় এবং চার্জে দেওয়ার পরে সেখানে ভোল্টেজ বেড়ে যায়, কিন্তু তারা জানে না যে এখানে কত ভোল্টেজ আসতেছে। সেজন্যই আমরা 5 গার্ড বের করেছি, যাতে পরবর্তীতে তারা যতই বাড়াক না কেন কোনো কাজ হবে না, আমাদের ওই ভোল্টেজের মধ্যে সীমাবদ্ধতা থাকবে। তবে আমাদের সর্বপ্রথম যে কাজটি হচ্ছে, সে যেখানে হাই ভোল্টেজ থাকবে সেখানে আমাদের শুধুমাত্র 1-এ অথবা 2-এ চার্জ দিলেই আমাদের কাজ হয়ে যাবে। যেখানে ভোল্টেজ বেশি সেখানে 1-এ বা অথবা 2-এ চার্জ করলেই এটা পারফেক্ট চলবে, এবং যেখানে ভোল্টেজ কম আছে সেখানে আমাদের 3-এ দিলে এখানে চলবে ভালো। এটাই হচ্ছে আমাদের পারফেক্ট ভোল্টেজের কাজ। তো এখন আমরা সর্বশেষ যে কানেকশনটি সেটি হচ্ছে ফ্যানের কানেকশন। আমরা ফ্যান রানিং করব, সেই ফ্যান রানিং করে আমরা ফ্যানটি চালাবো। তো আমাদের এখানে আমরা এসি লাইন যেখানে আছে এখান থেকে আমরা ঠিক আমাদের ফ্যান চালানোর জন্য 12 ভোল্টের প্রয়োজন হয়। এখান থেকে আমরা গুনে গুনে 1 2 3 4 5 6, এখানে যেহেতু আমার 12 টান আছে, তো আমরা 14 টানের এখানে আমরা কানেকশনটি বের করব। 14 টান যেখানে আছে সেখানে আমরা এসি লাইন বের করব। এসি লাইন আমাদের যেখানে 12 থাকবে, 12 ভোল্টেজ দেখাবে, সেখানেই আমরা কানেকশনটি করব। তো এখানে 1 2 3 4 5 6 7, 7 দুগুণে 14, 14-তে আমাদের ভোল্টেজ কত আসে আমরা সেটা দেখব। 1 2 3 4 5 6 7 8, 8 দুগুণে 16-তে দেব। 16-তে দিলে আমাদের আশা করি পারফেক্ট ভোল্টেজ পাওয়া যাবে। আমরা প্রথমে আগে চেক করে দেখব যে এখানে আমাদের এসি ভোল্টেজ কত আসতেছে। আমাদের এসি ভোল্টেজ 11 12 বা সর্বোচ্চ 13 আসে, তাহলে আমাদের কানেকশনটি ঠিক থাকবে। যেহেতু আমরা এখানে 200-এর মধ্যে কানেকশন করেছি, তো আমরা এসি লাইনটা এখন চেক করব। এসি লাইন আমি লাইন দিয়ে দিয়েছি, এবং চাবির কাঁটাটি আমরা সর্বপ্রথম 1-এর মধ্যে রাখবো। যেখানে 1-এর কানেকশন, সেই 1-এর কানেকশনে আমরা রাখবো। রাখার পরে আমরা যেহেতু এই পাশ থেকে শুরু করেছি, এই গাটের এই পজিশন থেকেই আমরা এখন লাইনটি নিব।
আমরা এখানে ঘষেছিলাম, ঠিক এখানে। তো এখানে আমার কিন্তু 10 ভোল্ট দেখাচ্ছে, আমার ভোল্টেজ কিন্তু এসি লাইন আমার প্রায় 11 দেখাচ্ছে। তো আমি এখানে দেবো না, আমি আরও দুইটা কেবল বাড়িয়ে দেবো, দুটি লাইন সামনে আমি লাইনটি করবো, এটিকে আমি যেভাবে আছে সেভাবে রেখে দেবো। ঠিক আমি ঠিক এখানে আমি লাইনটি করব। তো আমি এখন ভোল্টেজ মাপবো, মেপে দেখবো আমার এখানে 12 ভোল্ট এসি 12 ভোল্ট আছে কিনা সেটি আমি মাপবো। তো এখানে আমার 13 ভোল্ট দেখাচ্ছে। আমি যদি এখানে ফ্যানের এই তারটি সংযোগ করি তাহলে কিন্তু আমার অবশ্যই ফ্যানটি চলা শুরু হয়ে যাবে। দেখুন এখানে ফ্যানের স্পিড খুব হাই হয়েছে, দেখা যাচ্ছে। আমার এখানে যে কাগজটি আছে সেই কাগজটি কিন্তু খুব স্পিডে চলছে, এখানে আমার খুব হাই স্পিডে ফ্যানটি চলছে। তো আমরা এখানেই কানেকশন করব, আমাদের 1 ভোল্টে কোনো প্রবলেম হবে না, আমাদের এইভাবেই কানেকশন করে বের করতে হবে। এখন আমি এখানে সংযোগ করব, আমি এই কেবলটি এখানে শেষ। তো আরেকবার দেখি আমরা ভোল্টেজ, আমাদের ভোল্টেজটা আমরা এখন চেক করবো আরেকবার, যেহেতু আমাদের ফ্যানের কানেকশন হয়ে গিয়েছে। আমরা এখন ফাইনাল চেক করব। এখানে আমাদের ডিসি কানেকশন আসবে, ডিসি আমরা 200 দেব, এটা চলবে। এবং আমরা এখানে পুরোপুরি কানেকশন করেছি, আমাদের চাবি গার্ড এখন বন্ধ, আমরা লাইন দিয়ে দিয়েছি। এখন আমরা দেখব এখানে আমাদের ভোল্টেজ কত শো করছে। দেখুন আমি একই কানেকশন করেছি, একে যখন চাবি ঘুরিয়েছে তখন আমার 57 ভোল্ট, 2-এ পাচ্ছি আমি 59 ভোল্ট, 3-এ চলে আসছে 61 ভোল্ট, 4-এ চলে আসছে 63 ভোল্ট এবং 5-এ চলে আসছে 64 ভোল্ট। যেহেতু আমাদের ভোল্টেজ ড্রপ হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র এই ফ্যানটি, যখন আমরা এই ফ্যানে কানেকশন দিয়েছি এখান থেকে কিছুটা ভোল্টেজ ড্রপ করেছে এবং আমি যখন 6-এ দিচ্ছি তখন কিন্তু আমার ভোল্টেজ বন্ধ। তার অর্থ হচ্ছে যদি কখনো কোনো ড্রাইভার ভাই যদি লাইন চাবির গার্ড বাড়িয়ে দেয় তাতেও কোনো সমস্যা নেই, চার্জার গরম হবে না, ঠান্ডা থাকবে, নিরাপদে থাকবে, এই হচ্ছে। আর অবশ্যই আমাদের এখানে 10 এম্পিয়ারের ফিউজের পাশাপাশি একটি ছোট করে একটি ফিউজ আমরা 5 এম্পিয়ার সমপরিমাণে একটি ফিউজ এখানে সংযোগ করব। এই পর্যন্তই আমরা ভোল্টেজ পেয়েছি। তো যারা ভিডিওটি দেখছেন, যদি কোনো ধরনের মন্তব্য বা জানার বিষয় থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন।